যদি দিই তোমায়, কথা দাও তুমি পুজো দিবি আমায়। নিশ্চয়ই, তুমি যদি সত্যি আমার আরাধ্যা হও, ষোড়শ বছরে মূর্তি সম্বোধনে তোমার চরণে আমি দেব তবে শোনো, শোনো আমার সত্য পরিচয়। সেজোয়াবাসিনী শিবনন্দিনী পদ্মাবতী। পদ্মাবতী, পদ্মাবতী। ওরে ছলফলা নখ ফাতারি মানুষা, ছয় পুত্র ফেলে বহু কষ্ট দিলে আবার কেন শেষ করে পিছে? চাঁদ, বড় আশা করে এসেছি আমি তোমার নিকটে। একবারে মা বলে যদি বড় চরণে দাও পুষ্প জল, যাহা কিছু হারাইয়াছ সকলে কিছু দেব ফিরাইয়া। ঘৃণার দুঃখর পেয়েও তোর লজ্জা বোধ নেই। চাঁদ, যে হস্তে পুজিয়াছ আমি দেবী সুলভনে, সে হস্তে পুজিব না ওই নাচাবি না। মানবী হয়ে এত অহংকার ভালো নয়। একবার একবার যে মুখে বলিয়াছ দিয়েছ গালাগালি, সেই মুখে মা বলিয়া আজ দাও পুষ্পাঞ্জলি। অসম্ভব, তোর সে অসম্পূর্ণ হবে না। যতদিন বেঁচে থাকবো আমি ধরনে ধরণীতে, ততদিন পুজো হবে না আমার চম্পকের মাটি। মরিব মরিব আমি যাব না সকল। তোমার হস্তে পূজা পেলে আমি দেবীর স্বীকৃতি পাবো, বিশ্ব মাঝে হব বিশ্ব পূজিত। মরিব মরিব আমি যাব না সকল। দৌড়াহি দেবে বেনে তোর চরণে পুষ্প জল। পুজো করো চরণে কি সদাগর মঙ্গল হইবে তোমারে। আমার মঙ্গল। হ্যাঁ চাঁদি, পুজো করো চরণে কি সদাগর মঙ্গল হইবে তোমারে। ভক্তি ভরে মা বলি ডাকলে, আমার চরণে পুষ্পাঞ্জলি দিলে আমি কি দেব তোমায় জানো? কি দিবি মোরে? ফিরায়ে দেব ছয় পুত্র, ফিরায়ে দেব তোমার ওঝা মিত্র। ফিরায়ে দেব ছয় পুত্র, ফিরায়ে দেব তোমার ওঝা মিত্র। পুজো করো চরণে কি সদাগর মঙ্গল হইবে তোমারে। পুজো দেবার বড় সব এই নে, এই নে পুজো। আমি দেব তোকে আমার এই বিতাল তুমি আমায় পুজো দেবে না? দেবে না? দেব পুজো, দেবে? তবে মধ্যে সম্বোধন নয়, বিতাল গুড়াঘাতে একবার ভেবেছি কাকারে। এত বড় দুঃসাহস তোমার! আজ আমায় মা বলে নারীকে আমায় দেখো হেমিতাল। জানো চাঁদ, জানো আজ তুমি আমায় হেমিতাল দেখে বড় ভুল করিনি। ভুল? হ্যাঁ। অসম্ভব। শিবের বলে বলে বলিও আমি, চাঁদ শিবের বলে বলিও আমি সদা সর্বদা শিব। তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ। যে মায়া ভাই দেখাই গোলা
আমার চরণে দিবি না পুষ্প। 14 লিঙ্গ বোঝায় কোনো ধন সামগ্রী নিয়ে ফিরে যাবো দেশে। তাই বলছি? কি করিয়া পুজো পাস আমার চঞ্চলা নগরে। উড়ে যা, এত করে বোঝায় বললাম তোর তবু দিলি না পুষ্প। চল, অহংকার আজ আমি তোর করিব চূর্ণ বিচূর্ণ। আজ বাণিজ্য করে ফিরে যাস আপন দেশে, করিব তোর কালী দহির কুলে সর্বনা। ওরে ছলা গলা পড়িয়েছি না মাতারি কোনো। আমি জানি কি আমার অনিষ্ট করতে পারিস, তাই ডুবুরি মেয়ের মোহরকে দিয়ে কালীদহের জল নেমে দেখে নিয়েছি। কালীদহের জল হয়েছে 13 তাল, আর আমার মতো গডিঙ্গা নির্মাণ করেছি 14 তাল। তোর সকল চেষ্টা আমি করবো ব্যর্থ। তাই বুঝি? তবে যতই তুই আজ সুব্যবস্থা করি না কেন, কথা দিলাম কালী দহির কুলে করব তোর ভরা ডুবি। আজ তুই একুলি বঙ্গুলি করিবি ক্রন্দ, কাঁদবি চাপ। তুই কাঁদবি, কাঁদবি, আমি হাসবো। তুই কাঁদবি, আমি হাসবো। আমি হাসবো, তুই কাঁদবি, আমি হাসবো। তুই কাঁদবি, আমি পালিয়ে যাস কেন? ভুলে গেছি? বলিনি আমি সেই দিনের সেই নরকে দৃশ্য। আরে ভুলিনি বলে এই আদিনে মহাদেবের কাছে নিয়েছিলাম মহাজ্ঞান, মা চণ্ডীকের কাছে পেয়েছিলাম হেতাহল দোষী। এই দুটোই আমার জীবনে সঙ্গী হয়ে তোকে করবে পদে পদে অপমান। তুই আমার কাছে পুজো ভিক্ষা চাইবি, আর আমি তোকে দেব পতাকা। কোথাও হে মাল্লা বাজিব, কল বিলম্ব নয়। এবার একা এক করে 14 ধরে এগিয়ে নিয়ে চলো। বলো সবে জয় জয় শঙ্কর ভবনের জয়, জয় জয় শঙ্কর ভবনের জয়, জয় জয় শঙ্কর ভবনের জয়। ভরসা করি হে ভবকান্দারি, ভরসা করি হে ভবকান্দারি, হালটি ধরিয়া তারে দাও 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 রে। জয় শুভম্ভ নদী ভরা ঢে বোঝো না তোকে কেন নিজেই তরি বাউ 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 রে। জয় শুভম্ভ। মন মাঝিটা তোমার
मरुटन हैया मरुटन हैया मरुटन हैया हैया रे हैया 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 रे हैया 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 रे हैया 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 रे हैया পাইতে ছিল তোরি পাগলা ভাবা ভাঙা তোরি তো চলে ডুবা ডুবা পাইতে ছিল তোরি পাগলা ভাবা নদী ভরা রে বোঝো না তোকে কেন করি নিজে বাউ 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 রে কেন করি নিজে বাউ 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 রে ভরসা করি হে ভবমারি ভরসা করি হে নদী ভরা রে বুঝো না তোকে কেন করি নিজে বাউ 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 রে কেন করি নিজে বাউ 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 রে নিজে করি বাউ 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 রে কেন করি বাউ 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 অলয় দুলয় পশ্চাদ দুর্গার মগ পেলে এবার পাইলাম হেঁটে পানি কি করিতে পারে ওই লৌহ জাতি আর কিছু দূর গেলে কালী লৌহ সাগরে আমার কিবা ভয় তার ডিঙ্গর তার জলম ডিঙ্গর সমতুল্য নয় তাই সপ্তাহ হতে বৈঠাবে চলো কোনো ভয় নেই সহায় যার হর গৌরী কিচ্ছু করতে পারবে না ওই চ্যাং মুড়ি বেশ চলো বাজি ভাই আরে আগে থেকে আসে দেও পিছন থেকে ঠেলো রে চাচা যান গঙ্গায় তরঙ্গ ঢেউ চহালে আগে থেকে আসে দেও পিছন থেকে ঠেলো রে চাচা যান গঙ্গায় তরঙ্গ ঢেউ চহালে জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শঙ্কর ভবানী না 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 এ কিছুতেই হতে পারে না আজ মানবিক ওই চন্দ্রধারী আমায় করে কিনা অপমান না 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 কেমনই সইবই অপমান কেমনই না দিদি নেতো না ভগিনী পদ্মা প্রণামী তব চরণে দিদি আশীর্বাদী করে বিশ্বমাঝারে বিশ্ব পূজিত হয় না কি ভগিনী না দিদি, আর্তনাদ করে চিৎকার দিয়ে উঠিলে বিবাহিত কারণ বলো প্রকাশ করি বলবো তোমায় আজ দুঃখের কথা বলবো বলি তো আমি দেখি কি এমন দুঃখ হয়েছে ভগিনী ও দিদি নে তোলা হ্যাঁ গো পদ্মা দেবী কুলে জনম বিফলে কি বলছো হ্যাঁ গো বুঝতে পারো ভগিনী জল ফোটাও ভগিনী আজ আমি বলবো তোমায় আরে শোনো শোনো ও গো দিদি বলো ভগিনী বলো
বলো। ওই না শতবার চাটকে আমি ওই না করিলাম অপমান তোমার যুক্তি পেয়ে তোমার বুদ্ধি পেয়ে শত শতবার দুঃখ দিলাম চাঁদকে দিয়েছি। তবু চাঁদ পুজো দিল নাই আমার স্মরণে কেমনই আমি তার হস্তে পুজো পাবো দিদি মে তোলা গো ওই না দেবী কোলে জন্ম বিফলে তোমার যুক্তিগত তোমার বুদ্ধিগত কর্ম করেছি কিন্তু চাঁদ এখনো পর্যন্ত আমার চরণে দেয়নি পুষ্পাঞ্জলি ওই অদূরে চেয়ে দেখো চাঁদ বাণিজ্য করে মনের আনন্দে ফিরে যায় চম্পলা নগরে চাই ভগিনী চাই। কিন্তু আমি কেমন করে তার হস্তে পুজো পাবো ও আমারই তোমার চাঁদকে করতে হবে অপমান। কেমনই 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 করে? যুক্তি দেখো নেতা দিদি যুক্তি দেখো মরে কেমনই পুজো পাবো ওই চাঁদ বেলের হাতে যুক্তি দিতে পারি পদ্মা যুক্তির অধিকারী মম যুক্তি বুঝে পাবে জয় বিশ্ব। সৌত যুক্তি দিদি হঠাৎই হলো ছাই শিবের কন্যা হয়ে আমি পুজো নাকি পাই। এবারে যুক্তি দেব যদি অকুল বলিয়া সেই যুক্তিতে পুজো পাবে তুই বিশ্ব মাঝারে গিয়া। তাই বুঝি তবে বলো ওই তো দেখা যায় চন্দ্রধর তার গৃহে ফিরে যান সে রয়েছে কালিদহের কুলে কালিদহের কুলে তোমায় তার টিকাকে ভরা ডুবি করতে হবে। হ্যাঁ না দিদি না তবে এ সম্ভবই নয় কেন জানো কেন? ওই কালিদহিরে জলে 13 তাল আর মধুকর ডিঙ্গা হচ্ছে 14 চাল জল মেপে ডিঙ্গা তৈরি করেছে চন্দ্রধর ভগিনী কেমনই করবো তার ভরা ডুবি আমি একটি কথা স্মরণে রেখো ভগিনী 3 হাতে জল থাকে 4 হাতে নৌকা তথাপি ডুবিবে ডিঙ্গা সমতুল হইয়া। কেমনই হ্যাঁ কেমনই 7 সমুদ্র 13 নদী একাকৃত করবে তুমি কালিদহের কুলে। দিদি কালিদহের কুলে জল হবে অতলীয় করে থালি পাতাল হবে নদীর এই জল। সেই মুহূর্তে তুমি 4 মেঘে 64 মেঘের দিকে স্মরণ করবে করবে উনপঞ্চাশি পবন বর্ষণ করবে তুমি সেই কালিদহের। তাই হবে দিদি আজ তোমার যুক্তি মতো আমি ছুটে যাব ওই ইন্দ্র। আর একটি কথা ভগিনী কেন তুমি আমায় পিছু রাখলে কেন ডেকেছি জানি? কেন যদি তথাপি যাদের ডিঙ্গা না হয় ভরা ডুবি হ্যাঁ রয়েছে পবন পুত্র বীর হনুমান তাকে স্মরণ করিবে। ও পবন নন্দন বীর হনুমান কিন্তু কেন দিদি কেন যদি সেই চাঁদের ডিঙ্গাকে ভরডুবি করতে না পারো কারণ সেই চাঁদের মধুকর ডিঙ্গায় রয়েছে সোনাই পণ্ডিত রয়েছে পিতার শিবলিঙ্গ তাকে অপমানই করতে পারবে না তুমি। ও হ্যাঁ তাই একমাত্র শিবলিঙ্গ উদ্ধার করতে পারবে পবন পবনই নন্দন। পুত্র হনুমান। তাই হবে দিদি আশীর্বাদ করো আমায় আশীর্বাদ যাতে করি করিতে পারি ভরা তোমার এই কার্যে সিদ্ধি হয়। আসি ভগিনী হ্যাঁ দিদির কাছে রয়েছে চুক্তি আমি চাঁদের করিব আমি ভরা ডুবি তাই এই মুহূর্তে আমায় 49 পবন 64 মেঘে মেঘিনী আছে যত নদী নালা একই সঙ্গে একত্রে করে বর্ষণী করতে হবে কালিদহির কুলে। কোথায় 49 পবন 64 মেঘ মেঘিনী আছে যত নদী নালা একসঙ্গে গিয়ে বর্ষণী করো কালিদহির কুলে। হয়তো আজ কালিদহির কুলে এদের ছুটে যায় 49 পবন 64 মেঘ মেঘিনী এইবার হবে চাঁদের ভরা ডুবি হবে কিন্তু না চাঁদের মধুকরে ডুবাতে পারবো না আমি এই মুহূর্তে আমার প্রয়োজন পবন নন্দনে বীর হনুমান। কোথায় পবন নন্দনে বীর হনুমান? জয় শ্রীরাম। প্রণাম হয় বাবু।
পবন নন্দনী বলেছি তোমারে বলো মা। এই মুহূর্তে ছুটে যাও তুমি কালী দক্ষিণী কুলে। কেন মা? কালী দক্ষিণী কুলে কি চাঁদের করিবে তুমি ভরা ডুবি। মা! চাঁদ পুরো প্রাচুর না করে মা গো, আমি কেমন করে ভরণ করব মা? পবন নন্দন তুমি জানো না ওই চাঁদ বেনি মানবী কুলে জন্মনি আমায় করে অপমান, আমায় বলে আমি নাকি চাঙ্গা চিনারি ধ্যামনা ভাতারি করে গালাগালি। এই অপমান কেমন সইব, তাই শিক্ষা দাও চাঁদ বেনি। কিন্তু মা, আমি যে ভরণ করব মা গো, এই পাপের ভাগটা কে দিবে মা? আমি হব। বেশ মা, তোমার কোনো ভয় নেই পবন নন্দনী। আসি মা। অতি শীঘ্রই কার্য সিদ্ধি করে ফিরে এসো জয় আমার শ্রী শ্রীরাম। ওই তো পবন নন্দনীকে পাঠিয়েছি আমি কালী দক্ষিণী কুলে। ওরে চাঁদ এইবার হবে তোর ভরা ডুবি। আরে আগে থেকে আসে ঢেউ পিছন থেকে ঠেলো রে চাচা যান গঙ্গায় তোহার রঙ্গ ঢেউ চলে। ওরে দাঁড়ায় ছিল চতুর মায়া। জয় শিবশম্ভু। ওরে দাঁড়ায় ছিল চতুর মায়া, দাঁড়ায় গেল মায়া রে চাচা যান গঙ্গায় তোহার রঙ্গ ঢেউ চলে। গঙ্গায় তোহার রঙ্গ ঢেউ চলে। গঙ্গায় তোর রঙ ডুবে গেল। বল্লভজীবন এগিয়ে দেখি চারদিকে ঘোরে ঘন ঘনাইতে মেঘ বিকটমূর্তি দাঁড়ানো করে ছুটে আসছে কলিরহের দিকে। উথাল পাথাল তরঙ্গে তরঙ্গায়িত হচ্ছে নদীর জল। তবে চাঁদের দিকে একে এক এক করে আমার 13 কাহানি সেই তরি অতল তলে তলিয়ে যাচ্ছে। না, তোমরা রক্ষা করো, সত্য হাতে বৈঠকে চলো। জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। জয় শিবশম্ভু, জয় শি- ওই যে দেখুন বাবু, এই ওই এক এক করে সবই আমার শেষ হয়ে গেল। হ্যাঁ, এক 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 করে 13 ঘড়ি তরি আমার কালিদেহ তল তলে তলিয়ে গেল। বাবু। বেঁচে রয়েছে শুধু এই মধুকর, কিন্তু উথাল পাথাল তরঙ্গে তরঙ্গায়িত হচ্ছে কেন আমার এই নদী। আমার তোমরা সপ্তাহ বৈঠাবে চলো, আমাদের রক্ষা করতে হবে আমার সেই মধুকর। আমরা বুঝি আর ফিরে যেতে পারবো না বাবু, ভয়ে যে আমাদের প্রাণ যেন থরথর করে কাঁপে। এক এক করে আপনার 13খানা ডিঙ্গা যেন জলমগ্ন হয়ে গেল। বাকি রয়েছে মধুকর, এই মধুকর নিয়ে আমরা কেমন করে ফিরে যাব? কোনো চিন্তা করো না আলাই, কোনো চিন্তা করো না দুলাই কন্ডারি। আমি আমার অরক্ষা দেবী মা ভবানীকে করবো স্মরণ। একমাত্র তিনি রক্ষা করতে পারেন এই বিপদ মুখ হতে। ওম শৈব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং সত্যিভূত সনাতনী গুণাত্রে গুণময়ী নারায়ণ নমস্তুতে। শরণাগত নিত্য পরিত্রাণ পরে ষড়েব সত্যি হরে দেবী নারায়ণ নমস্তুতে। या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः। দেখা দে দেখা দে জননী মোর, অগতি নয়নী রসভুজা, আজ আমি বড় বিপদে পড়েছি মা, তুমি দেখা দাও। এসেছে জননী। বাবা চন্দ্রধর, কি হেতু এই অসময়ে করেছ মোরে স্মরণ? ওগো জগতে জননী তিনয়নী মা আমার, আজ যে পড়েছি ঘোরি বিপদে। কালী দেহের অতল তলে একা এক করে 13 ঘরে ডিঙ্গা অতল তলিয়ে গেল। বাকি রয়েছে আমার সেই মধুকর। আমার বড় ভয় হয়, তুমি হও মোর ডিঙ্গার কান্ডারি, রক্ষা করো তোমার পরম ভক্তেরই। বেশ বাবা, তুই দুশ্চিন্তা করিস না,
তোর ডিঙার কান্ডারি হয়ে আমি তোকে রক্ষা করব। দেখি কোন বিপদ তোকে ছুতে পারে। জয় শঙ্কর ভবানীর জয়, জয় শঙ্কর ভবানীর জয়, জয় শঙ্কর ভবানীর জয়। মাল্যবাজিগণ, আর কোনো ভয় নেই। যে দেখো ঘোর কাল ঘনায় মেঘে বিকট করতে ধারণ করে ছুটে আসছিল কালী দহনীরে, কিন্তু এক করে সকলেই কেটে গেছে। উথল পাথল তরঙ্গে তরঙ্গায় দক্ষিণ নদীর জল সব স্তব্ধ। আমার মা ভবানী আমার হয়েছে নিন্দার কান্ডারি, তাই শক্ত হাতে বৈঠাবে চলো, আর কোনো ভয় নেই। সহায় আর হরো গৌরী কিচ্ছু করতে পারবে না ওই ধামনা ভাতারি। চলুন বাবু, ওরা যারাই ছিল চতুর মায়া। জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। ছিল চতুর মায়া, তারাই গেল মায়া রে দাদা। গঙ্গায় তরঙ্গ ঢেউ সহজে। জয় শঙ্কর ভবানী। জয় শ্রীরাম। জয় জয় মা ভবানী। জয় শ্রীরাম। দেখো আগে থেকে আসে ঢেউ, পিছন থেকে ঠেলো রে দাদা। গঙ্গায় তরঙ্গ ঢেউ। জয় শিবশম্ভু, আগে থেকে আসে ঢেউ, পিছন থেকে ঠেলো। জয় শঙ্কর ভবানী। গঙ্গায় তরঙ্গ ঢেউ সহজে। দেখো গঙ্গায় তরঙ্গ ঢেউ সহজে। তাই তো এখনো পর্যন্ত পবন নন্দনে ফিরে এলো না আমার সিজু আধামি। ভাবি কি আমার কার্য সিদ্ধি করতে পারিনি? হ্যালো। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। প্রণাম হয় মাগো। আশীর্বাদ করি মনোবাঞ্ছা পূর্ণ হোক। বলে বলে পবন নন্দন আমার কার্য সিদ্ধি করতে পেরেছো? কিন্তু মা, তোমার মনে বাসনা পূর্ণ করতে পারিনি মাগো। পবন নন্দন হ্যাঁ মা। সিজুয়াই দাঁড়িয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে বলছো তুমি আমার কার্য সিদ্ধি করতে পারোনি, কিন্তু কেন 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 পারিনি জানো মা? কেন? জয় মা চণ্ডী দেবী রয়েছে নৌকার কান্ডারি হয়ে। বিমাতার কারণে পূজিত হতে পারি না ধরাধামে। ক্ষণকাল অপেক্ষা করো, বিমাতাকে আনায়নের আয়োজনই করছি আমি। তাই হ্যাঁ মাগো। জয় বিশ্ব পবন নন্দন, শ্রীরাম। না 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 না, এ কিছুতেই হতে পারে না। বিমাতা যতক্ষণে থাকবে কান্ডারি রূপী, ততক্ষণে যাদের হবে না ভরা রূপী। এই মুহূর্তে ছুটে যাই আমি কৈলাসে। পিতা একই আমি স্তব্ধ বুঝতে পারছি। না জানি কোন ভক্ত মব করিয়াছি স্মরণ, তাই সেই ভক্ত উদ্ধারিতে যাইতে হইবে। ভক্ত যদি ধরা ধামে আমার জন্য বারে বারে করুণাময় করে ডাকে, তাই ভক্ত উদ্ধারিতে আমায় যেতে হবে। তাই আর বিলম্বের নাহি প্রয়োজন, বুঝিতে পারিয়াছি যে চম্পকী অধিপাচাদ সৌদাগর পড়িয়াছে সংকট বিপদে। তাই এই মুহূর্তে আমি যাইব এখন ভক্ত উদ্ধারে, ভক্ত উদ্ধারে। একে নামে তব চরণে পিতা। চিরপূজিতা হও পদ্মাবতী। না ওগো পিতা, আজ তুমি আমায় আশীর্বাদ করছো আমি যেন পূজিতা হই, কিন্তু তুমি এইভাবে কোথায় ছুটে চলেছ? পদ্মাবতী, আমি কোথায় চলেছি কোথায়? তা তুমি জানতে চাও তাই না? হ্যাঁ গো পিতা। ওরে পদ্মাবতী, আমি জানি তুই যখনই আসিস আমার কৈলাসা পর্বতে, আমি জানতে পারি তুই ওই চন্দ্রধর সুতা করে কোন অনিষ্কা করিতে যাও। পিতা তাই কি তুমি এখনো আজও আসিয়াছ সেই
চম্পক অধিপতি চাঁদ সৌদাগরের কোনো অনিষ্টা করিতে? ওগো পিতা, যখনই আমি আর দুঃখ আসি তখনই তো ছুটি আসি আমি তোমারই কৈলাস মাঝারি। বেশ বেশ পিতা গো, পদ্মাবতী, তাই বলিতেছি আমি যাইতেছি এখন কোথায় জানো? কোথায়? এই মুহূর্তে আমি ছুটে চলেছি চম্পকে অধিপতি চাঁদ সৌদাগর পড়িয়াছে সংকট বিপদে, তাই ভক্ত উদ্ধারিতে যাইতেছি আমি এখন। না পিতা না, তুমি তোমার ভক্ত উদ্ধার করতে যাবে না গো পিতা। তোমার দুটি চরণ ধরে মিনতি করি আমি। বুঝেছি বুঝেছি পদ্মাবতী, বুঝেছি। পূর্বেই তো বলিয়াছি তুমি ওই চন্দ্রধরের অনিষ্ঠা করতে আসিয়াছ, কিন্তু আমি এমন কি অনিষ্ঠা করবে পদ্মাবতী? বলো পদ্মাবতী, ওগো প্রকাশ পিতা, করিয়া। তোমার ভক্তকে অন্য কেউ বিপদে ফেলেনি, তোমার ভক্তকে বিপদে ফেলেছি আমি। কি কেন পদ্মাবতী জানতে পারি? পিতা গো, শুধু পুজোরই কারণে। পুজোরই কারণে? হ্যাঁ হ্যাঁ, তুমি জানো পিতা, কত করে বললাম আমি চাঁদকে একেবারে মা বলে আমার চরণে দাও পুষ্প জল। চাঁদ আমাকে দুধ তৈরি করে দাঁড়িয়ে দিল, আমায় মা বলে সম্ভাষণ করলো না। তাই তো চাঁদেরকে আমি আজ বিপদে ফেলেছি কালী দক্ষিণ কুলে। কালী দহের করে হ্যাঁ, বিপদে ফেলিয়া এমন কি করিবে পদ্মাবতী বলতে পারো তুমি? চাঁদের করিব আমি ভরা ডুবি। ভরা ডুবি? না পদ্মাবতী না, তুমি চন্দ্রধরের ভরা ডুবি করতে পারবে না। কারণ কেন? চন্দ্রধর যদি সেই ভরা ডুবি করতে দিয়ে প্রাণে মারা যায়, কে বুঝিবে তোমায়? বলিতে পারো পদ্মাবতী? পিতা গো, তবে কথাই বলে কি জানো পদ্মাবতী? কি? কথাই বলে একটি গাছ লাগিয়ে সেই গাছের তুমি ফল খেয়েও ফুল ভেঙো, কিন্তু সেই গাছটিকে উপড়ে ফেলো না। যদি সেই গাছটিকে উপড়ে ফেলো তবে কি হবে জানো কি পদ্মাবতী? হবে? তবে তুমি যে চির পূজিতা হতে পারবে না। আমি তোমায় কথা দিচ্ছি, আমি ডাল গাছেরই ডালি খাবো, পাতা খাবো, মুলি খাবো না। চাঁদকে যত সাজা দিলেও চাঁদকে আমি প্রাণে মারবো না। শুধু তার উপরে আছে ব্রহ্ম অভিশাপ, সেই ব্রহ্ম অভিশাপ রক্ষা করতে চাঁদকে আমি ফেলেছি বিপদে, তারই করিব আমি ভরা ডুবি। বুঝতে পেরেছি পদ্মাবতী, চন্দ্রধরে রইয়াছে সেই ব্রহ্ম অভিশাপ। তাই ব্রহ্ম অভিশাপকে অটল রাখতে গিয়ে আজ তুমি ওই চন্দ্রধরকে করবে ভরা ডুবি। হ্যাঁ গো, বেশ বেশ পদ্মাবতী, তোমাকে আমি অনুমতি দিলাম, চন্দ্রধরের করো তুমি ভরা ডুবি। দাঁড়াও পিতা, তোমার অনুমতিটি কার্য হবে না। কেন? চাঁদের যে আমি ভরাডুবি করতে পারি না। কেন পদ্মাবতী বলতে পারো তুমি প্রকাশ করিয়া? তুমি জানো না, আজ কৈলাস পরিত্যাগ করি আজ মাতা চণ্ডী দেবী চাঁদের মধুকরে ডিঙ্গায় আছে কান্ডারি হয়ে। মাকে যদি তুমি না নিয়ে আসো, কেমনই চাঁদের ভরাডুবি হবে। হাসালে পদ্মাবতী, হাসালে পদ্মাবতী, সেই আমার চণ্ডিকা গিয়াছে ভক্ত উদ্ধার করিতে। সত্যই তুমি তো জানো পদ্মাবতী, ভক্ত বসে ভগবান। তাই আমার চণ্ডিকা গিয়াছে নিজ ভক্তকে উদ্ধার করিতে, কিন্তু এতে তাকে ক্ষতি কি বলতে পারো পদ্মাবতী? তাহলে যে ব্রহ্ম অভিশাপে ব্যর্থ হয়ে যাবে। তবে আমায় কি করতে হবে পদ্মাবতী? এই বলো মুহূর্তে ছুটে পদ্মাবতী, যাও, বলো। ছুটে যাও কালী দক্ষিণ কুলে, মাতা চণ্ডীকে তুমি নিয়ে এসো তোমারই কৈলাসে, তোমারই বাম পাশে। এসে পদ্মাবতী বেশ, তুমি চিন্তা করো না, এই মুহূর্তেই আমি যাব সেই কালীদহের কুলে। ভক্ত উদ্ধার না করিয়া আজই আমি চণ্ডিকাকে আনিব, তোমায় কথা দিলাম পদ্মাবতী। প্রণামী তবু চরণে পিতা, যাও পদ্মাবতী, তুমি যাও। মাকে নিয়ে এসো। যাও তুমি তোমার সিজুয়া, চিন্তা করো না। ভক্ত উদ্ধার করিতে গিয়েছি আমার চণ্ডিকা, আর আজই যাবো আমি সেই চণ্ডিকাকে আনার জন্য। একমাত্র ব্রহ্ম সাপকে অটলে রাখিতে, অটলে রাখিতে। জয় শিব শঙ্কর, জয় শঙ্কর ভগবানের জয়, জয় জয় মা ভগবানের জয়। বল্লভ জীবন হরে কোনো ভয়ে নেই সংশয়, তাই সপ্তাহ বৈঠাবে চলো, বলো সবে জয় জয় শঙ্কর ভগবানের জয়, জয় জয় শঙ্কর ভগবানের জয়।
কি সুন্দর ভাবে দেখছি আমার চণ্ডিকা তার ভক্তকে উদ্ধার করিতে আসিয়াছে। কি সুন্দর ভাবে ভক্ত যেন তার পদতলে বসিয়া রইয়াছে, আর সেই যেন কান্ডারি রূপে তার ভক্ত উদ্ধার করিতে আসিয়াছে। বেশ, আমি এই মুহূর্তে ডাকি, কোথায় কোথায় চণ্ডিকা? প্রভু, তব চরণে প্রণাম প্রভু। আয়েশো মা ভব চণ্ডিকা। তুমি এসেছো প্রভু, এসেছো? হ্যাঁ, এসো কেন আসবো না? এসো, এই ডিঙ্গার উপরে এসো, আমাদের ভক্তকে আমরা যুগলে রক্ষা করব। কিন্তু না না চণ্ডিকা না, আমি তো ওই যুগলে তোমার ওই মধুকর ডিঙ্গার উপরে যেতে পারি না চণ্ডিকা। কেন প্রভু? তাই চণ্ডিকা আমি বলি কি, তুমি চলে এসো আমার সঙ্গে, যাইবে তুমি ওই কৈলাস পর্বতে। না, আমি যে আমার ভক্তকে কথা দিয়েছি, আমি তাকে ছেড়ে কোনো মতেই যেতে পারবো না। চণ্ডিকা তুমি বুঝি জানো না, ওই ভক্ত অদৃশ্বর চন্দ্র ধরে উপরে রইয়াছে ব্রহ্মসাপ, সেই ব্রহ্মসাপকে অটল রাখিতে তোমাকে আমার সঙ্গে যেতে হবে ওই কৈলাস ধামে। তুমি জানো ওই ভক্ত চন্দ্রজন যখন বাণিজ্যকরণে বেরিয়েছিল, ডেকে এনেছিল সেই ব্রাহ্মণকে তার গোষ্ঠী বর্ণনা করার জন্য। তাই ব্রাহ্মণ বলেছিল কি জানো চণ্ডিকা? ব্রাহ্মণ বলেছিল, হে চন্দ্রধর, তুমি বাণিজ্যকরণে যাবে না, কারণ বাণিজ্যকরণে যদি তুমি যাও তবে তোমার অনিষ্ট হইতে পারে 14 ডিঙ্গা পরিপূর্ণ। তাই সেই ভক্ত চন্দ্রধর কি করিয়েছিল? ব্রাহ্মণকে সেই অন্ধকূপে কারাগারে নিক্ষেপ করেছিল এবং করেছিল তার মস্তকে পদাঘাত। তাই ব্রাহ্মণ তাকে ওই সময় ব্রহ্মশাপ দিয়েছিল, যাও যাও ও চম্পতি অধিপতি চাঁদ সৌদাগর, তোমার কালী দহের গুলি 14 ডিঙ্গা পরিপূর্ণ হবে, চলে চলা মগ্ন। হ্যাঁ, তাই তুমি চলে এসো চণ্ডিকা, ব্রহ্মশাপকে অটল রাখতে। না প্রভু, থেকো না চণ্ডিকা, তুমি আর থেকো না। তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমি পার্বতী, আমি সতী, আমি মহামায়া, যুগে যুগে রূপে রূপে তবু আমি ছায়া। চণ্ডিকা হাসালে চণ্ডিকা, তুমি জানতে পারো না চণ্ডিকা, আমি হলাম শিব। তুমি আমায় হাসালে গো, তুমি শিব, তবে আমিও শিবানী। চণ্ডিকা, আমি হলাম ভৈরব। আর আমি কি তুমি জানো না? আমি ভৈরবী। এটি তুমি জানো না, জানো না চণ্ডিকা, আমি হলাম মহাকাল। তুমি মহাকাল হলে আমিও মহাকালী। তবে কি আমি পারবো না ওই চণ্ডিকার সঙ্গে? সে হচ্ছে আত্মা শক্তি মহামায়া, তবে ওই আত্মা শক্তি মহামায়ার সঙ্গে কি আমি পেরে উঠবো না? না 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 না, আমি ছেড়ে দেব না। দেখো চণ্ডিকা, তুমি যদি আমার সঙ্গে না আসো তবে আমি জোরপূর্বক তোমায় নিয়ে যাব। বেশ, তবে আমি যেতে পারি, তবে আমার যে শর্ত রয়েছে। এমন কি শর্ত রইয়াছে চণ্ডিকা, বলতে পারো? তোমায় করতে হবে আমার সঙ্গে রণ, সেই রণে যদি আমি পরাজয়ী হই তবেই যাব তোমার সঙ্গে। হাসালে চণ্ডিকা হাসালে, আজ তোমার সঙ্গে আমাকে করতে হবে মহারণ। বেশ চণ্ডিকা বেশ, যখন তুমি আমার সঙ্গে মহারণী করবে তবে এসো চণ্ডিকা, আর কালে বিলম্ব নাহি প্রয়োজন। মায়া যুদ্ধে কে কাকে পরাস্ত করতে পারে, এই মহাযুদ্ধে আমি তোমাকে পরাস্ত করবো। এসো চণ্ডিকা, এসো।
কি কোথায় গেলে মা ভবানী? কি তুমি আমার নিঙ্গাল হয়েছিলে কান্তারি? ও গো মা, তুমি দেখা দাও, দেখা দাও। একে আবার উথাল মাথাল ধরতে তারকাল জল, তবে কি আর কোনো স্থান নেই? জানো না মা ভবানী আমার নিঙ্গাল কান্তারি হতে পরিচয় করেছে, তাই সপ্তাহ তোমরা বৈশাখ এসেছো পবন নন্দ, রক্ষা করো আমায়, আজ আমার ঘোর বিপদ। চাঁদ, আমি তোকে রক্ষা করতে এসেছি চাঁদ, কিন্তু একটা কথা রাখবে চাঁদ। কথা? হ্যাঁ। এমন কি কথা পবন নন্দন? তুমি দেরি করো চাঁদ, তাহলে দাও মা মনসার পুজো দাও। বনের পশু, এত বড় সাহস! শিক্ষার সামনে সেই জোয়ারে বেঁচে চরণে পুষ্পাঞ্জলি দিতে বলো আমায়। অসম্ভব। চাঁদ, তুমি আমাকে বনের পশু বললে, রক্ষা করো চাঁদ, তোমার মধুকর ডিঙ্গা। রক্ষা? হ্যাঁ। তাহলে দেখি কি করে তুমি আমার মধুকরী কি করো।